ইউসুফ আলাইহিস সালামের বাবার কাছ থেকে অনেক বুঝায় শোনায় এনে যখন কুয়ার ভিতরে ফেলে দিল, ওই দিন যেই কুয়ার ভিতরে ফেলছিলেন এই কুয়াটা ছিল 50 হাত 70 হাত গভীর কুয়া। 50 হাত খালি, 20 হাত গভীর পানি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল দেখো, সম্মানীর পুত্র সম্মানীর পুত্র সম্মানীকে আজকে কুয়ার ভিতরে ফেলায় দিল। যখন তারা কুয়ার ভিতরে নিক্ষেপ করে, ওই সময় বাবার শিখানো একটা কথা ওনার মনে হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম যখন বিদায় দেন, একটা কথা বলছিলেন, ইউসুফ আল্লাহর নামটা বইল না, আল্লাহর কথা স্মরণ রাখবা। এমনি উনি চিৎকার মেরে উনার জবান দিয়ে বেরিয়ে গিয়েছিল আল্লাহ। জানিয়ে রাখবেন, মানুষ যখন উষ্টাকায় বিপদে পড়ে হঠাৎ করে চমকে ওঠে, কোনো না কোনো একটা শব্দ জবান দিয়ে বাইর হয়। আল্লাহ শব্দ তাদেরই বাহির হয় আল্লাহর নামের জফাজফি যাদের বেশি হয়। আল্লাহর মোহাব্বত, আল্লাহর নামের জফাজফি যারা বেশি করে, তাদের জবান দিয়ে উষ্টাকাইল ও আল্লাহ গো আইব। আর উষ্টাকায়ও হচ্ছে মা হরে না, এইরকম মানুষ যদি হয় উষ্টা কইব মায়া গো, মায়ারে ডাকবো, আল্লাহ কইতো না। ইউসুফ আলাইহিস সালাম যেই মাত্র ডাক মারলেন আল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম ওনাকে নিচ থেকে ধরে ফেললেন। আল্লাহ বলেন, জামা একটা পরায় দাও, গায়ে কাপড় নাই, এটা বেমানান। সব মানুষের লজ্জা শরম সমান না। দেখবেন মানুষের মধ্যে কেউ কেউ এমন আছে, খালি গায়ে মানুষের সামনে যায় না। কোনো আলেমকে কোনোদিন উদাম শরীরে দেখতে পারবেন না, খালি গায়ে দেখতে পারবেন না। আর এমন মানুষও আছে লেংডি বাইরে বিরিয়ানার যাইব হুরুরা। জোরে কর, আর একটু জোরে কর। আপনার লড়াছড়া না দেখলে তো আমি মনে করি ঘুমাইতে শুনবো। এমন ভাবলিও আছে না নাই? খালি শৈল উদাম না, লেংডি ভিন দেখে যায় না। সবার লজ্জা শরম কি সমান? ইউসুফ আলাইহিস সালাম খালে গা, আল্লাহ বলেন জামা পরায়া দাও। জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই মুহূর্তেই কুয়ার ভিতরে, কেনানের কুয়ার ভিতরে জামা করতে। রে জিবরাইল, তাকা দেখো, ইউসুফের কোমরের মধ্যে একখান তাবিজ আছে, এটা টান দেও। এই তাবিজ খানার ভিতরে একটা জামা আছে, জান্নাতি জামা। এই জামাটা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন আগুনে যখন পড়ছে। ওনার আব্বাই কিন্তু ওনার কাপড়গুলো নিজের হাতে খুলে রেখে দিছিল। আল্লাহর খলিল আগুনের ভিতরে ছিলেন এই জান্নাতি জামা পরা অবস্থায়। এই জামা আল্লাহর ফিরত নেন নাই, রেখে দিন। জান্নাত থেকে একটা বস্তু বের হয়ে গেলে আর ঢুকানোর দরকার নাই, কারণ জান্নাত তো অভাবী জায়গা না। আপনার কাছেই রেখে দেন। এই জামার বৈশিষ্ট্য হলো ছোট হয় বড় করা যায়, ছোট হয় বড় করা যায়। ছোট করে তাবিজ বানায় সাথে রাখছেন ইব্রাহিম আলাইহিস সালাম। উনি দিয়েছিলেন ওনার সন্তান ইসহাক আলাইহিস সালামকে। ইসহাক আলাইহিস সালাম এই তাবিজখানা দিয়েছিলেন ইয়াকুব আলাইহিস সালামকে, আর উনি আদর করে ইউসুফের কোমরে বেঁধে দিয়েছিলেন। কামে লাগিয়ে গেল। জামা পড়ায়া কুয়ার ভিতরে রাখছেন। এই 10 ভাই বাপের রেখে বুঝায়, বাগে খেয়েছে। কাহিনী তো লম্বা, আয়াত ধরে ঘুরে ফেলে। তো আমরা গেছিলাম খেলা দৌড় প্রতিযোগিতা, আর মাল সামান ফারা দেওয়ার লেগে থয়ে গেছিলাম ইউসুফে। ঘটনা কি হাসা না বানাইল?
জামদি মাইরে বইয়ে থাকলে হইতো না, জমতাছে আরো জোরে, জোর হইছে না? হ্যাঁ একটু সুরঙ্গল চা আছে না? কোন দোকানদার আইছে না? আল্লাহ কি রহমতটা করছে দেখছি, দোকান নাই। তো উন্নতা আমরা লাভটা খেতে পারে সাত ধরার। আল্লাহ রহম করেন, বলুন আমিন। বাগে খাই যাচ্ছে। আব্বা আমরা যদিও সত্য বলতেছি, জানি আপনি বিশ্বাস করবেন না, এই জন্য একটা প্রমাণ আনছি। কি প্রমাণ? রক্তে মাখা জামা লই আইছি, মিথ্যা রক্ত মাখায়া জামা আনছে বাপের দেখাই। আব্বা এই যে আনছি জামা কাট, ইয়াকুব আলাইহিস সালাম জামাটা এইভাবে টান দিয়া ধরছেন। জেনে রাখবেন, টুপিওয়ালা দেখলেই বেকল মনে করুন যেত না। এই পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত কোরআন হাদিস যারা বেশি বুঝে, কেন জানেননি? এই ইলিম আসমানি ইলিম, এই ইলিমের সীমারেখা অনেক বড়। মেডিকেল সায়েন্স শেষ করে একজন ডাক্তার হলো, তার জ্ঞানের সীমারেখা আছে। একজন ডাক্তারের জ্ঞান কয়া কথা নিলাম বা 3.5 হাত, 3.5 হাতের বাইরে তো তার কোনো গবেষণা নাই বডি লইয়া। কিন্তু একজন আলেমের জ্ঞান, আলেমের জ্ঞানের সীমারেখা হলো 7 আসমানের উপর, 7 জমিনের নিচ। যেই যুগে যিনি নবী হন, সবচেয়ে বড় জ্ঞানী হন। জামাটা এইভাবে ধইরাই বলতেছেন, কিরে বাবারা, বাগে খাইছে আমার ইউসুফ রে। কেমন শিক্ষিত বাঘ এটা, বাইর করলো কেমনে? বুতমাও সিরা নাই, জামাও সিরা নাই। এখন তো বেক কল থাকছে, কইটা কিতা করলাম, একটু সিরিয়াল লিখতেছি। এখন একটা একটারে দেহে, একজন আর একজনের দেহে। জানিয়ে রাখবেন, দুনিয়ার জমিনে এখান থেকে একটা শিক্ষা, এখান থেকে শিক্ষা হলো, কেউ যদি ভুল করে ধরা পড়ার জন্য ভুলের পিছনে ভুল থাকে। বাঘ ধরে লইছে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা, এক একজন এত শক্তিশালী, একলাই এক বাঘের সাথে মার করতে পারে একজন। কোরআনে এই জন্য তাদেরকে বলা হয়েছে নাহনু উসবা, শক্তিশালী টিম। বাঘ ধরে আনছে। তাফসীরে নুরুল কোরআন ওলায় লিখেন, আব্বা এই বাঘ দেখাইছে, এটা আল্লাহর পয়গম্বর বাঘের সামনে গিয়া বাঘের মাথার উপরে হাত রাখছে। ছেলেরা তো অবাক। আমরা ভেবেছিলাম আব্বা মনে হয় বাঘরে ভয় পাইবে। জানিয়ে রাখবেন, এই ছেলেরা বাবারে শুধু বাবার নজরে দেখে, নবীর নজরে দেখে না। এখান থেকে একটা শিক্ষণীয় আলোচনা আমি আগেই বলছিলাম, 5 আয়াত আলাপ করলেই 1 ঘন্টা দরকার। শিক্ষা যদি বার করুন লাগে, সমাজের মধ্যে অনেক সময় দেখবেন মূর্খর ফুত আলেম হইছে, কিন্তু আলেমের ফুত আলেম হইল না। এমন আছে না নাই? কোনো কারণে যদি কোনো আলেমের সন্তান আলেম হাফেজ না হয়, এই জন্য তার ব্যাপারে নিয়ে সমালোচনা করা যাবে না। আলেমের ফুত আলেম হইল না, মনে হয় গোপন কোনো ভুল আছে। কারণ আমরা এমন এক তালু আছি, এখন যৎকান ওয়াজ করে যায়, এটা তফসির ব্যাখ্যা বিশ্লেষণ হইব কাল সাত দুহান গীত। হ্যাঁ নইব যারা কিতাব কইয়া গেলাম, আমরা নিয়ে কোনটা জায়েজ কোনটা না জায়েজ এই হতুয়া হয় দুহান গীত। এমন আওলা লাগাইব
আর কোনো আগা মাথা হইতে করছে। এই সমস্যা কেন হয় সহজে বুঝবেন। আমাদের নেত্রকোনায় দুইজন বড় আলেম ছিলেন। একজন ছিলেন আল্লামা মনজুরুল হক রহমতুল্লাহি আলাইহি, বিশ্বমানের, শুধু দেশের বড় না বিশ্বমানের আলেম ছিলেন। আর একজন ছিলেন সুতারপুরি হুজুর রহমতুল্লাহি আলাইহি। দুইজনের যোগ্যতার দিক থেকে মনজুরুল হক সাহেব অনেক উঁচা, নেতৃত্ব দিতেন আল্লাহর দ্বীন জমিনে কায়েম করার জন্য অনেক চেষ্টা মুজাহাদা করে গেছে। আফসোস ওনার একটা ছেলেরাও আলেম হলো না। জেনারেল লাইনে অনেক বড় বড় দখল, কিন্তু সুতারপুরি হুজুরের ছেলেরা সবাই আলেম। ওই যে জনগণের যে তফসির, জনগণের তফসির শুরু হয়েছে মহল্লা এলাকা। এত বড় হুজুর, ভিতরে মনে হয় কোন গুমর আছে জনগণে, অথচ কোরআনুল কারীমে নিষেধ করা আছে তোমরা মানুষের ব্যাপারে বেশি বেশি ধারণা করতে যাও না। কেন জানোনি? মানুষের ব্যাপারে যারা ধারণা করে বেশিরভাগ ধারণাই ভুল হয়। বেশিরভাগ ধারণা কি হয়? ভুল হয়। কোন পরিবারে, কোন গোষ্ঠীতে যদি আল্লাহ কোরআনের হাফেজ দান করে, কোন আলেম দান করে, আমরা তো মনে করি যদি নিয়ামত বাড়ে কেমনে, আম কায়া শুকরিয়া আদায় করলেই আম আল্লাহ আরো বাড়াইব। কাঁঠালের নিয়ামত কায়া শুকরিয়া আদায় করলে কাঁঠাল আরো বেশি হইব। দান চাউলের নিয়ামত বাড়বো, শুধু এইগুলো আল্লাহ বোঝান নাই। সব ধরনের নিয়ামত গোষ্ঠীর ভিতরে একজন আলেম হাফেজ, এটা কত বড় নিয়ামত। এই নিয়ামতের কদর করবে যারা, এই বংশে, এই গোষ্ঠীতে, এই পরিবারে এই জাতীয় নিয়ামত পাইবে আরো তারা। কিন্তু কদর করবে না যারা, এই নিয়ামত আর পাইবে না তারা। কদর করণ কেমনে? কদর করা লাগে, কারোর ছোট ভাই কোরআনের হাফেজ, ভাই হিসাবে দিবে এক আদর, হাফেজ হিসাবে দিবে আরেক আদর। কারোর বাবা আলেম, বাবা হিসাবে এক সম্মান, আলেম হিসাবে আরেক সম্মান। এমনকি কোন নারীর স্বামীও যদি আলেম হয়, স্বামী হিসাবে এক মর্যাদা, আলেম হিসাবে আলাদা আরেক মর্যাদা। কথা বুঝে আসতেছে? যারা আলেমের মর্যাদা আলেমকে দেয় না, হাফেজের মর্যাদা হাফেজকে দেয় না, তারা নিয়ামতের নাশুকুর করে, এরপরে এই নিয়ামত আর তাদের আসে না। ইউসুফ আলাইহিস সালাম বাবারে দেখতেন, বাবার নজরেও, নবীর নজরেও। আর ওই যে 10 ভাই, তারা দেখতেন শুধু বাবার নজরে, নবীর নজরে তারা দেখেন না। কথা বুঝে আসতেছে আপনাদের? মঞ্জুরুল হক সাহেবের ছেলেরা যথেষ্ট শ্রদ্ধা করতেন, তবে বাবার নজরে, আলেমের নজরে না। আর সুতারপুরি হুজুরের ছেলেরা বাবার নজরে তো দেখতেনই, আর আলেমের নজরেও দেখতেন। এর দুই মিনিট একটা উদাহরণ। সুতারপুরি হুজুরের বড় ছেলে হাটাজারিতে পড়ে, বর্তমান যিনি আছেন ইউসুফ সাহেব হুজুর, উনি আসছেন রাত 3টার সময় বাড়ি গিয়েছেন। অথচ ফুত আইব ফুতের অপেক্ষায়। কইলা ফুতের কি মায়া, দয়া মায়া আছে না নাই? ফুতের অপেক্ষায়, আমার ফুত তো ডাক দিবই না। উনি ডাক দেন নাই। ট্রেন থেকে নাইমা হাইটে গিয়া যখন বারিন্দায় নামছেন, অনুমান করছেন চাঁদ দিকে, তারা দিকে এখন কয়টা বাজে। কিছুক্ষণ পরে তাহাজ্জুদের টাইম হবে, আব্বা উঠবেন। আলেম, একজন আলেমের ঘুম আমি কেমনে বাঙ্গাই? উনি যদি শুধু আব্বা হইতেন ডাক মারতাম। উনি তো একজন আলেম, ওয়ারাসাতুল আম্বিয়া।
নবীর ওয়ারিস আমি কেমনে ঘুম ভাঙাই? ইউসুফ সাহেব হুজুর বন শুয়ে রয়েছেন, বন বারিন্দার কোনার যে বন রাখা সেটির উপরে শুয়ে রয়েছে। হুজুর তাহাজ্জুদের সময় উঠছেন, ফুতের চিন্তায় এত দেরি করে দিতেছে, অথচ উনি আয়া পড়ছেন আরো 1.5-2 ঘন্টা আগে। দেখছেন বনের মধ্যে কে জানি শুয়ে রয়েছে, সাদা জামা পরানো। ডাক দিছে কেলা, আব্বা আমি ইউসুফ। ও ফুত তুমি এখানে কেন লাগি? ডাক দিলা না কেন? আব্বা আপনি ঘুমাইছেন, আপনার ঘুম আমি কেমনে ভাঙ্গাই? আপনি তো শুধু আমার বাবা না, ওয়ারাসাতুল আম্বিয়া। কান দিয়া বুকের সাথে জড়ায়া নুজুলে রহমতের সময় যে দোয়া দিছিলেন, বাবার দোয়া আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়, মাঝখানে কোনো পর্দা থাকে না। দশ ভাই তারা ভাবতেছিল আব্বা বুড়া মানুষ বাঘ দেখলে ডরাইব, তো উনি যে নবী, বাঘের সামনে দাঁড়াইছেন, বাঘের সামনে দাঁড়ায় উনি বলতেছেন আমার ইউসুফ রে তুই কেন খাইলে রে? আমার কলিজার টুকরা ইউসুফ, ইউসুফ রে তুই কেন খাইলে? জিহ্বাটা বের করে বাঘ আল্লাহর দরবারে দরখাস্ত করে জবান খুলে দাও গো আল্লাহ, তোমার নবীর সাথে কথা বলতা। তাফসীর ওলায় লিখেন বাঘের জবান খুলে যায়, বাঘ বলা শুরু করে দিছে, ওগো আল্লাহর নবী, ইউসুফ খাই মধুরের কথা জীবনে কোনোদিন তার চোখেই দেখি নাই। এমনি ইয়াকুব আলাইহিস সালাম বলা শুরু করছেন, ভূতেরা রে আর কত সাজাইবা? আমি যা বুঝার বুঝে ফেলেছি, এটা তোমাদের মনোক্তি সাজানো। আমার ইউসুফ রে বাগে খাই নাই, তোমরাই কিছু করছো। তবে কি করছো তোমরাই জানো। আমি যা বুঝার বুঝে ফেলেছি, তবে মনের দুঃখ মনেই রাখতে হবে। এই বিচার আমি কারে দিব, কার কাছে লইয়া যাইমু? কারণ উনার শরীয়তের জজ উনি নিজে, উনার শরীয়তের জজ উনি নিজে, উনি বিচারক। অন্য শরীয়তে তো অন্য কোন পয়গম্বরের কাছে যাবেন না, অন্য এলাকার কোন বিচারকের কাছেও যাবেন না। কেন যাবেন না? অন্য বিচারকে যদি তদন্ত করে 10 পুত্রে শাস্তি দেয়, গড় খালি হইব বাপেরই, ক্ষতি কি আর কেউ রইব না, বাপেরই রইব। এই জন্য নিজেদের ভিতরে দ্বন্দ্বগুলো সামাল দেওয়ান কেমনে, এর শিক্ষাও এখানে আছে। আদর্শ একজন পিতার শিক্ষা এখানে দেওয়া আছে। যা বুঝার উনি বুঝে ফেলেছেন। এই মুহূর্তে তিনি বলেন ফাসবুরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। এই মুহূর্তে আল্লাহর আশ্রয় ছাড়া আমার আর কোনো উপায় নেই। আল্লাহ তো জানেন কই আছে। যেই মাত্র উনি আল্লাহর আশ্রয় নিয়ে নিছেন, আল্লাহ বলেন জিবরাইল রে, বাপে আমার আশ্রয় নিছে, পুত্রে এখন উড়ানির সময় হয়েছে। ক্ষতিগ্রস্ত হইয়া সর্বপ্রথম কারে ডাক দেওয়া? আল্লাহর নামটাও তো আইসান বুঝা। 6 মাস ধরে রোজাই রাখতেছিলাম যারা। মোহাব্বতের সাথে একবার বলেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক উঠাইলেন এক সওদাগরের মাধ্যমে। সংক্ষিপ্ত আকারে সামনের দিকে আগাই সওদাগরের মাধ্যমে উঠাইয়া নিয়ে গেলেন মিশরের বাজারে। মিশরের বাজারে যখন নিলেন, উনি এত সুন্দর ছিলেন, যখন এই সওদাগরে কুয়ার থেকে উঠান, বারবার লাগতেছে, বালতি বারবার লাগতেছে, অন্য দিনের মতো না। উনি উকি দিয়া তাকাইলেন কুয়ার ভিতরটার দিকে। উনি উকি দিয়া তাকায়া দেখেন অন্ধকার কুয়া।
ইউসুফ আলাইহিস সালামের চেহারার নূরে আলোকিত হইয়া গেছে। এত সুন্দর, যার ব্যাপারে আপনারা আমার পয়গম্বর বর্ণনা করেন তামাম দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে তামাম দুনিয়াবাসীকে, আর একা ইউসুফকে দেওয়া হয়েছে বাকি অর্ধেক সুন্দর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, না জানি কত সুন্দর। যেই মাত্র মিশরে নিয়ে ঢুকছেন, মানুষ এখন দেখার লাগি নাই, সৌদাগর মানুষ, ব্যবসায়ী মানুষ, তার তো ব্যবসায়ী চিন্তা ভাবনা, ব্যবসায়ী চিন্তা ভাবনা। দেখবেন ব্যবসায়ীরা যারা কাডলের বেত্ত মাগনা দিত না, কাডলের যে বেত্তটা এইটাও মাগনা দিত না করে। একটা করে লাগবো যদি আমার গোলাম কেউ দেখো, একটা করে লাগবো আমার গোলাম যদি কেউ দেখো। ঐতিহাসিকরা বলেন তখনকার সময়ে লাখের উপরে টাকা কামাইছে দেখায়া। মালিক ইবনে জার সৌদাগর সাপ্তাহিক বাজার গোলাম মহালে যে নিয়ে উঠাইবেন, দাম কত চাইবেন, গোলামের দাম কত চাইবেন আন্দাজ করতে পারতেছেন। যারে দেখাই কামাইছি এই পরিমাণ পয়সা, দাম না জানি কত হইব। এখন কত কইতাম এটা নির্ধারণ করে কি ঠগি না জিতি, হ্যাঁ আছে এখন এই ফেরাসানি। বাজারও নিচের দাম চায় না, কে কত দিতে পারবা এটা কও। সারা বাজারে সব মানুষ গিয়া লাইন ধরছে, দোকানপাট বন্ধ, সব মানুষ গোলাম মোয়ালের তামাশা দেখার জন্য গেছে। এই গোলাম মোয়ালে গিয়া হাজির, একজনে গিয়া কয়ে 5,000, মালিক ইবনে জার কয় সাইড উপরের লাই কত কয়ে দেখি। এইভাবে দাম উঠতে উঠতে উঠতেছে, যার যার তৌফিক অনুযায়ী তুলতেছে। অপর দিকে খবর গেছে আজিজে মিশরের কাছে, মিশরের বাজারে এমন একজন গোলাম আইছে, জীবনে কোনোদিন এত সুন্দর মানুষ দেখছি না। আজিজে মিশর কোন আমার ঘোড়াটা বের করো, আমিও যাই। আজিজে মিশরের চোখ বড় দামি চোখ। পৃথিবীর ইতিহাসে 3 জনের চোখের বর্ণনা আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ, মুসা আলাইহিস সালামের বিবি শুআইব আলাইহিস সালামের মেয়ের চোখ। মুসা নবীকে দেইকা যুবক অবস্থায় দেইকা চিনতে উনি ভুল করেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনতে ভুল করেন নাই। 3 নাম্বার এই আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালামকে দেখে চিনতে ভুল করেন নাই। দামি চোখ, কেমন দামি চোখ আর কপাল দেখেই তারা 20 বছর পরে এই লোকটার পজিশন কি হতে পারে বলে দিতে পারতেন। কথাবার্তা আচার আচরণে মানুষ পাতলা না বার বোঝা যায় না, যায় না, আলামত। উনাদের এমন অভিজ্ঞতা, এমন যোগ্যতা ছিল, আলামত দেখেই বুঝে ফেলতেন। মিশরের গোলাম মহলে যখন গিয়া ঢুকলেন, ইউসুফ আলাইহিস সালামকে একটা নজর দেখছেন আজিজে মিশর, দেইকাই বুঝে ফেলেছেন এই কপাল কোন গোলামের কপাল না। এই চোখ, এই হাত পা কোন গোলামের চোখ, গোলামের হাত পা না। কোন ঘটনার চক্রে এই পর্যন্ত আসতে পারে তার চোখ বলে তার উন্নতি ভবিষ্যৎ। উনি মালিক ইবনে জারের সামনে গিয়া বলেন, রে মালিক, চোখ বন্ধ করে শুধু দাম চাইলে, দাম বলাইলে হইতো না, দাম চাইতে। মালিক ইবনে জার তাকায় দেখে আজিজে মিশরের সামনে হাজির। দাম না চায়া তো তার কোনো রাস্তা নাই, দাম না চায়া কোনো রাস্তা নাই। উনি নিরুপায় হইয়া এমন একটা দাম ধার্য করলেন, গোলাম উঠাইবা 1 পাল্লা, রেশমি কাপড় দিবা 1 পাল্লা সম পরিমাণ ওজন, আবার গোলাম উঠাইবা 1 পাল্লা সম পরিমাণ রূপা দিবা 1 পাল্লা সমান ওজন,
আবার গোলাম উঠাইবা এক পাল্লায়, স্বর্ণ দিবা সমান ওজন দিয়া এক পাল্লা, রেশমি কাপড়, রূপা এবং স্বর্ণ। ইউসুফ আলাইহিস সালামের বয়স যদিও 13, আরবি মানুষ বডি বাড়ায় এত সুন্দর, তখনকার সময় 70 কেজি ওজন। স্বর্ণ তো এমন লাগছে। আজিজে মিশর কয় মঞ্জুর, তোর প্রস্তাব আমি মানিয়া নিলাম। এখন তো বাজারের মধ্যে একটা কানা ঘুষা আরম্ভ হয়েছে। কানা ঘুষা কি? মনে করেন আপনার নাওটানা ব্রিজের দ্বারা, নাওটানা না, এই ব্রিজের দ্বারা একজন মাছ লয়ে বইছে সহালে, খুব দেহার মতো মাছ, বিল তোমার জ্ঞান। এখন দাম বেড়ায় চাইতেছে, 1000-এর মোড়ে নামে না, আর এরা 6, 6.5, 7 কয়ে যায় বেড়ায়, বেড়া কই আবার দূরের জায়গা এরকম করতেছে। আর একজনই দিক দিয়ে যায়, মাশাআল্লাহ, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়, উপজেলার চেয়ারম্যান সাহেব হাজির হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আরেক মাহফিলে ওনারা গিয়েছিলেন, ইউনিয়ন চেয়ারম্যান সাহেব, ভাইস চেয়ারম্যান সাহেব আরেক মাহফিলও গেছিলেন, তারা ওইখান থেকে আসছেন। আল্লাহ পাক কবুল করুক আপনাদের এই মুজাহাদা, আপনাদের এই চেষ্টা, মাহফিলে হাজির হওয়া, মাহফিল থেকে বরকত নেওয়া। মাশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিশরের নজরে লাগছে, এত চড়া দাম দিয়ে নিছে। এখন বাজারের মধ্যে কানাঘোষা শুরু হয়েছে। ওই যে মাছের উদাহরণ দিতাম চাইছিলাম, হুন্ডা লইয়া একবারে দিক দিয়ে ব্রাশ দিয়ে দাঁত মরায় আর ইন্দা যায়, বিদেশ তো আইসে মাত্র। মাছটি দেখিয়া কত রে, আমি 1000 চাই, কয় 1000-এর বেগবর। এখন এই যে 600, 6.5, 7 হয়েছে দূরের যেটুকা, আমার ব্যাক করলো 11 হয়েছে, এটি কি তৈল বেটার হুইসা আছে দিকে ইবাইল লাগি, বেটা হুইসা আছে দিকে যত চাইব অতই দিয়ে নিব গা। একটা কানাঘুষা আছে না নাই? মিশরের বাজারেও এই কানাঘুষাই শুরু হয়েছিল। উনি আজিজে মিশর, যত ইচ্ছা ততই দিতে পারে, আমাদের দিকে তো ওনার কোনো খেয়াল নাই। আমরা তো আর এই পরিমাণ দেওয়ার ক্ষমতাও নেই। এত চড়া দাম দিয়ে গোলাম বেচা কেনা জীবনেও কোনোদিন শুনি নাই। আজিজে মিশর বাজারবাসীকে উপলক্ষ করে বলেছিলেন, রে মিশরের মানুষ, তোমাদের নজরে লাগতেছে আমি চড়া দামে গোলাম কিনছি। তোমরা জানো না, তোমরা জানো না, আমি মনে করি আজকের বাজারে অনেক সস্তা দামে দামি জিনিস কিনছি, অনেক কম দামে দামি বস্তু আমি নিয়ে বাড়িতে গেলেন। ডাকতেছেন, কই রে আমার জুলাইকা, তোমার জন্য এক বালক নিয়ে আইছি। ওরা স্বামী স্ত্রীর কোনো সন্তানাদি নাই, 12 বছর ধরে সংসার চলে, সন্তানাদি নাই। এটা আবার আরেক কাহিনী, লম্বা কাহিনী। এই দিক দিয়া আরিফে জামি রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেন, বিবি জুলাইকাও কিন্তু সলিমুদ্দি কলিমুদ্দির মেয়ে না, উনিও আরেক বাদশার মেয়ে। বাদশার একমাত্র মেয়ে জুলাইকা, বড় হয়েছে, দাসীবাদীর কোনো অভাব নেই। ঘুম থেকে হঠাৎ করে উঠেই মনটা খারাপ হয়ে বসে রইল। উনি ঘুমায় স্বপ্নে দেখেন আজিজে মিশরের পোশাকে একজন সুন্দর মানুষ ওনার ঘরের চৌকাটের মধ্যে দাঁড়াইছে। পোশাকটা আজিজে মিশরের পোশাক। বিবি জুলাইকা ঘুম থেকে উঠে দুনিয়ার কোন মানুষকেই আর তার কাছে দেখতে ভালো লাগে না। এত সুন্দর মানুষ জীবনে কি হয় না, কি এত সুন্দর মানুষ দেখলাম। পরের দিন ঘুমাইছেন, ওই দিনই একই স্বপ্ন দেখলেন। খাওয়া নাই, ঘুম নাই, গোসল নাই, কিছুই ভালো লাগে না।
বাদীরা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কি হয়েছে? কারোর কাছে কিছুই বলেন না। তৃতীয় দিন যখন উনি আবার স্বপ্নে দেখছেন, জিজ্ঞাসা করছেন, আপনাকে আমি কোথায় গেলে পাবো? আপনার পরিচয় দেন। যে আমার পরিচয়, আমি আজিজে মিশর। এর ভিতরে বিভিন্ন রাজা বাদশাদের সন্তানদের ছেলেদের প্রস্তাব আওয়া শুরু হয়েছে, কারণ তৎকালীন জামানার বিশ্ব সুন্দরী ছিলেন জুলাইখা। তৎকালীন জামানা জুলাইখায় সুজা জানায় দিছে, বিয়ে যদি করতে হয় আজিজে মিশরকেই করব। বিয়ে যদি করতে হয় আজিজে মিশরকেই করব। এখন রাজা ভরছেন আরেক বিহুত, বাদশা ভরছে আরেক বিহুত। বেড়া যদি প্রস্তাব না লইয়াই, আমি মেয়ের বাপ, আমি যাই কেমনে? এর পরেও মেয়ের সুখের জন্য এক মাধ্যম দিয়া কুচকবল লইছে। লইয়া দেখে বেটার খুব একটা আগ্রহ নাই। এখন আগ্রহ যে নাই, বিয়া করতাম না, বাদশার মেয়ে এত সুন্দরী, এরকম সুযোগ পায়া দেশের বেশ মানুষ পাগল, সব বাদশার ছেলেরা পাগল। আর উনি প্রস্তাব পাওয়ার পরেও যদি কিছু লড়াছড়া না দেয়, সন্দেহ করতো না সে। বিয়ার কথা শুনলে যদি বাড়ির তো গোলায় ওরে, তেরে লোক দাল মে কুছ কালা হে, বুঝাইতো না? উনি বুদ্ধি করে এক জবাব দিছে, বিয়ে করতে পারি এক শর্তে, যদি ওনার মেয়েকে সাজায় আমার অফিসের সামনে পাঠাবে, আগে দেখবো, যদি পছন্দ হয় বিয়ে হবে, পছন্দ না হইলে ওনার মেয়েকে উনি নিয়ে যাবে। রাজায় কয়, সম্ভব না, কোনো মেয়েকে সাজায়া ছেলের বাড়ি যাওয়ার নিয়ম পৃথিবীর ইতিহাসে নাই। এটা মেয়ের ইজ্জতের হানি হয়। যদি অপছন্দ করে বসে মারে, তখন তোমার লই আমি কই যাই, মান সম্মান নষ্ট হবে। জুলাইখায় বাদীদেরকে বলেন, আব্বারে এই সাবজেক্ট থেকে আব্বাকে আব্বার জায়গায় রাখো, ল আমরা আলাদা একটা ঘোড়ার গাড়ি নিয়ে ঘুরান দিই। গেইটের সামনে গিয়া দাঁড়াইছেন, শুধু খবর দিছেন আজিজে মিশরকে গিয়া বলো আসার জন্য। বেটার নিয়ত কইরেই বাইরে হইছে, যাই আমার না হরাম। কারণ বিয়ে করার জন্য যে শারীরিক যোগ্যতার দরকার, এটা ওনার ছিল না। সাফ বুঝাইছেন? আইসাই না করিয়া দিমু। আজিজে মিশরের পোশাকে উনি আসতেছেন। যেই মাত্র জুলাইখার কাজ পর্যন্ত আইসা গেছে, বিবি জুলাইখা ডাক দিয়া বলে, রে সাথীরা, পোশাক ঠিক আছে, জায়গা ঠিক আছে, কিন্তু মানুষ তো উনি না। আমি যারে স্বপ্নে দেখেছি, আমার স্বপ্নে দেখা যুবক তো এইলা না। আমি রাজি না। আমি বললাম, যদি বিয়ে করতে হয় স্বপ্নে দেখা লোকের সাথে বিয়ে হইব। এতক্ষণে আজিজে মিশর পৌঁছে গেছে আয়া গাড়ির সামনে। না করব যেই মাত্র জুলাইখার এক নজর দেখছে, তার মনে মনে কয়, সংসার করলে করাম, না করলে নাই। এই আদ্যের জীবন বড়, শরবত খাইতেও জীবন ধন্য। জুলাইখা আগের থেকেই বলতেছে, আপনার পছন্দ জানাবেন পরে। বিয়ে হলে আমরা দুই বিছানায় থাকবো, দুই ঘরে থাকবো, আলাদা ঘর থাকতে হবে। আজিজে মিশর মনে মনে কয়, আহা, এইরকম এক নিয়ামত, সেবা যত্ন ভায়া, আর আমার দুর্বলতাও গোপন থাকবো, এর চাইতে সুযোগ আর কিন্তু না। কিন্তু উনি প্রথমে রাজি হইতে রাজি না। বান্ধবীরা বুঝাইছে, ও সখী, তুমি এখানে থাকো, স্বপ্নে যেহেতু দেখছো মহল এইটা, পোশাক এইটা, হয়তো এখানে অপেক্ষা করতে করতে কোনো সময় স্বপ্নে দেখা মানুষ তোমার
সাক্ষাৎ হইতে পারে। যাইতে যাইতে দিন যাইতে যাইতে বহুদিন চলে গেল। এমনি আজিজে মিশর গোলাম কিনে নিয়ে চড়া দামে ইউসুফকে কিনে নিয়ে বাজারের বাহিরে যখন ওনার বাড়ির সামনে গেছেন, ডাকতেছেন, কইরে আমার জুলাইখা বিবি রে, আসো, দেখো তোমার জন্য এক হাদিয়া আনছি, তোমার জন্য একটা হাদিয়া আনছি, বড় চড়া দামে আনছি। যদিও গোলাম হিসাবে কিনেছি, তারে কিন্তু গোলাম মনে করবা না, তারে ভালোভাবে থাকতে দাও, ভালো কিছু খাইতে দাও, নিজের সন্তানের মতো মনে করবা। আমরা তো সন্তানাদি নাই। আর একটা ভবিষ্যৎবাণী দেই, হতে পারে এর দ্বারায়, হতে পারে তার দ্বারায় আমাদের সকলের মঙ্গল হবে, অনেক উপকারে আসবে। তার এই যে কথাটা, এটা ভবিষ্যতের সাথে মিল আছে না নাই? শুধু কি পরিবারের উপকার না, পুরা দেশবাসীর উপকার হয়েছে ইউসুফ আলাইহিস সালামের দ্বারায়। খরা দুর্ভিক্ষের বেলায় ইউসুফের উসিলায় মানুষের খাদ্যের ব্যবস্থা হইছে। কারণ আছে। বুড়া বুড়া মানুষ, আপনার তো খেলাটা শেষে আমি হুবাই যাই, আপনার তরেন নাই বাবা দিয়ে আমি কইছি, কইয়াই লাগছি যে 12টা পর্যন্ত চলবো, বেশি তো বেশি আর একটু সময়। চেয়ারম্যান সাহেব আইছেন মাত্র। আমি আগেই কইছিলাম এই সূরা যত আজ্ঞায়াম খালি ভালো লাগবো, যত সামনের দিকে যাব তত ভালো লাগবে, মজা শুধু লাগতেই তবে। আল্লাহর কালাম, আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আম্বস শেষ না হতে ছাড়ছি না। নারে তাকবীর, বড় তো হাসি মারতে। আলহামদুলিল্লাহ, দেখছো কৌনে বা হইছে না, চাইলে কেউ কিস্তা দেয় না। জুলাইখা যেই মাত্র দেখছে আজিজে মিশর ডাকতেছেন, উনি গেছেন, এক নজর খালি তাকাইছেন চেহারাটা। পোশাক তো দেখছেন আজিজে মিশরের পোশাক, আর চেহারা তো এটা গোলামের বেশে। কেন এত সুন্দর মানুষ? আরিফে জামি রহমতুল্লাহি আলাইহি লিখেন, যখন শুধু চোখটা পড়ছে জুলাইখার ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে, এমনি মাথা চক্কর দিয়ে উনি পড়ে গেছেন। কিছুক্ষণ পর্যন্ত তার কোনো হুঁশ নাই, বেহুশ হয়ে গেছে। থাকার জায়গা দিল ও রাজপুত্রের মতো। মহান আল্লাহ বলেন, আমি যারে চাই ইচ্ছা করলে গরিবের ঘরেও পাঠাইতে পারতাম, ইচ্ছা করলে যে কোনো অন্য ঘরেও পাঠাইতে পারতাম। আমি আল্লাহ রাজ দরবারে পাঠাইয়া দিছি, কুয়াত থেকে উঠাইয়া। আল্লাহর দয়া যার প্রতি হয়, মহান আল্লাহ জমিনে তার এইভাবেই প্রতিষ্ঠা করেন। দুনিয়ার অনেক মানুষ তা বুঝে না। আমি আয়াত না পড়ে শুধু তর্জমা করে যেতে। 13 বছর বয়সে ইউসুফ আলাইহিস সালাম ঢুকলেন আজিজে মিশরের বাড়ি, জুলাইখার বাড়ি। রইলেন 10 বছর। আর এই 10 বছরে আল্লাহ মহান মাওলার গোপন মাদ্রাসায়, গোপন ভার্সিটিতে পৃথিবীর 61টা ভাষার পাণ্ডিত্য দান করেন। কতটা? 161 ভাষা। 13 থেকে 10 যুগ, 13 সাথে 10 যুগ। এখন বয়স কত? সৌন্দর্য কি কমছে না আরো বাড়ছে? এমন একটা সময় আছি না আমরা, যখন নিজের যত্ন নিজে বুঝতাম না। নাক দিয়ে পানি পড়লেও দিছে না, এর যা পানি টেনে যা আছে আবার হিন্দে আর জোরে করেন, গেছে না গেছে না। কিন্তু যেই মাত্র বয়সটা 15-16 পড়ছে, যখন 3 আঙ্গুলে চিরুনি খুশি আর শুধু একটা আয়না,
গেছে না মন্দির, খালি আমার একলা ঘাস কাটার যে বেড়া যায় হে ও মাথার তেল দিয়ে চুলটা আশ্রায়া পরে দা কাশি লয়ে বাইরে, ঠিক না? ঠিক। এটা একটা বয়স, সৌন্দর্যের বয়স। এই বয়সে 15 থেকে 25 আয়না দেখতে পছন্দ করে, এই যে বয়সটা। এবং এটাই হলো রিস্কের বয়স, বিপদের বয়স, পরীক্ষার বয়স। যারা এই 10 বছরকে নিয়ন্ত্রণ করবে, আল্লাহর দেয়া নিয়ামত, যৌবন নামক নিয়ামতকে কন্ট্রোল করবে, বাকি জিন্দিগি সে বাহাদুরি করবে। আর যেই মোবাইল আইছে দেশ, হায় হায় ভাই, তিশোকে বুড়া জোরে কর, ট্যাঙ্গের গুছা দেখবেন বুলা, মানে সিংহ মুরগির বাচ্চা লান দেখা যায়। দিন যত যায় মানুষ খালি শুরু শুরু তো এমনি হয় না। আল্লাহ নিষেধ করেছেন গোপনে প্রকাশ্যে অশ্লীলতা করবা দূরের কথা, ধারে কাছেও যায় না। এই অ্যান্ড্রয়েড মোবাইল ক্যান্সারের চেয়ে মারাত্মক। যদি কোনো যুবক মনে করেন যে এই মোবাইলটা আমি চালাইলে, যখনই নীরব হই, যখনই সুযোগ হয়, তখনই খালি এই উল্টা পাল্টা হুডুডি দেখতাম মনে চায়, তাহলে মাসালা আমি দিয়ে যাই, আপনার জন্য এই মোবাইল ব্যবহার করা হারাম, হারাম, হারাম। আর যদি নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারেন যে এই দেখি তা না, তাহে গ্লাস বানাইছে কোম্পানি, এই গ্লাস দিয়ে পানিও কম যায়, দুধও কম যায়, আবার কারোর মন চাইলে মদও খায়। গ্লাসের তো দোষ না, কথা বুঝে আসতেছে? কিন্তু তুমি এই গ্লাস দেখলে যদি খালি হেঁটে গন্ধ গন্ধ লাগে বোতল, তাহলে গ্লাসের দ্বার হয়ে যায় কাটা। কথা বুঝে যাইতেছে? আমরা এটা পাবো না যে হুজুর এটা কিভাবে কইতেছে, বুঝি না তো এমন দিন। আমি আগেই কইছি হুজুর থেকে ব্যাক করবো আপনার কাছে। একটা গাঞ্জা উঠে ধরছি, ধরিয়া বয়সী দাঁড়ো, হ্যাঁ ডরাইতেছে, মনে হচ্ছে মারি টারি বান। আমারে দেখলে খুব সম্মান দিব, দূরাতে আটবো, দূরাতে যাইবো, ডাক্কে আনছি দাঁড়ো, মনে হয় বউ। আচ্ছা তুই গাঞ্জা খাইলে নিজেরে বলে রাজা মনে হয়, তখন হ্যাঁ আমার এই গাঞ্জার তফসির হয়ে গেছে। যে লাইনের লোক এটি ছাড়া তো হওয়া যেত না। গাঞ্জা বলে 3 জাতের, সবচেয়ে দামি যেটা, এটা খাইলে নিজের বাসা বাসা মনে হয়, এরপরে রেড যেটা, এটা খাইলে নিজের ফকির, বিরাট বড় বুজুর্গ, বিরাট অলিমনির অলি, মাইজ ভান্ডারের সার্গেন, গবেষক মনে হইব, চিন্তা ভাবনা দেখবেন কত তো ডাক্তার নেমে সেটা বুদ্ধি দিব, তাই নাকি? এরপরেরটা এটা কম দামা, 10 টাকা দেবো বলে দেয়, লেডি কুন্ডা ওটা কই টাকায় খালি জিমাইব, এই হইল ব্যাখ্যা। হোকটা হোক আসর। আল্লাহু আকবার, কত সুন্দর মানুষ। ইউসুফ আলাইহিস সালামের বয়স কত? 13 বলে 23 গেছে না? এখন জুলাইকার কাছে কি আগের মতো লাগে না আরো পাগল হইছে? ইউসুফ আলাইহিস সালামরা দেখলেই এখন কবিতা শোনায়, মনটা যদি খোলা যেত সিন্ধুকেরই মতো, খুলে দেখাইতাম তোমায়। দেখতে এরা কইলতেছে এটা তাও, এটা কোন লোক না। আরিফে জামি রহমতুল্লাহ যা লিখছে তা যদি এখানে বলতে থাকি, আপনারা কোন হুজুর এইবার, হ্যাঁ এমন কোন কৌশল নাই যেই কৌশলে জুলাইকা ইউসুফকে কাছে টানে নাই। ইউসুফ আলাইহিস সালামকে
একাকিত্বে পাইলে আবেদনময়ী অবস্থা পেশ করত। আবেদনময়ী বুঝো কিভাবে বোঝাই আমি, মাথার কাপড় ফালায় দিত। ইউসুফ আলাইহিস সালাম নিজের চক্ষু অবনত করে রাখতেন। আয়াতের মধ্যে আল্লাহ বলেন উনি ছিলেন সাবির বান্দা। রে যুবকরা, বয়স কিন্তু 23, আর আমি সীমা দিয়েছিলাম 25 থেকে 15, 15 থেকে 25। 15 কেন? যে মানুষ যৌবনে পদার্পণ করে 15তে। এটা শরীয়তের মাসালা। বাংলাদেশের ওয়েদারের সাথে মিল করে আরো আগেও হয়ে যেতে পারে। ছেলেদের জন্য 15 হয়ে গেলে আর ওয়েদার দেখন লাগবে না, অটোমেটিক মাসালা এবার 15 থেকে 25 পর্যন্ত খুব ভয়ঙ্কর সময়, রিস্কি সময়। এই সময় যদি সর্বপ্রকার গুনাহ থেকে তার যৌবনকে বাঁচায় রাখতে পারে, চোখ অভ্যন্তরীণ সব বাহির ভিতর সব যদি ঠিক রাখতে পারে, এই মানুষটা আল্লাহওয়ালা হইয়া কবরে যাইব। বিপদের বয়স। ইউসুফ আলাইহিস সালামকে এমন ভাবে ডাকছেন, কুরআনুল কারীমে আল্লাহ বলেন ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব। ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা। আল্লাহ কথাটা যে বললেন, বলার ভঙ্গিটা দেখেন তাহলে বুঝবেন তাফসীর সহজে। ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা, ইউসুফকে বৎসনা দে, ইউসুফকে কামনা বাসনা দে, তার দিকে গায়েল করার জন্য, তার দিকে আনার জন্য তার বাড়িওয়ালি ফিসা লাগছে। কি ওয়ালি? আল্লাহ কিন্তু আজিজে মিশরের বিবি বলেন নাই, জুলাইকার নামও বলেন নাই, আজিজে মিশরের বিবিও বলেন নাই, জুলাইকার নামও বলেন নাই। বলছেন কি? বেটা দিছে গরম বনার কথা নাই, দেখছে না উল্লাই হচ্ছে আছে। আল্লাহু আকবার। আল্লাহ কি বললেন? জুলাইখাও না, আজিজে মিশরের বিবিও না, বাড়িওয়ালি। বাড়িওয়ালির দ্বারা হুয়া ফি বাইতিহা, ইউসুফ যার বাড়ির থাকতো। বাড়িওয়ালি বলার কারণ কি? এখানে বুঝাইছে প্রত্যেকটা মানুষ যার আশ্রয়ে থাকে তার তাবে হয়, তার কাছে দুর্বল হয়। চাকর মুনিবের কথা মানতে বাধ্য, চাকর মুনিবের কথা মানতে বাধ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বাড়িওয়ালা উল্লেখ করে বুঝায়া দিলেন, তার মালিক মহিলায় তারে অপকর্মের জন্য ফুসলায় ফুসলায়। রে দুনিয়ার যুবক যুবতী, কান পেতে শোনো, বাড়িওয়ালি মালিক, ছোট মালিক দুনিয়ার মালিক, আর আমাদের সকলের বড় মালিককে। ছোট মালিকের ডাকতেছে এমন একটা অন্যায়ের দিকে যেই কাজটা করা বড় মালিকের পক্ষ থেকে নিষেধ। আল্লাহ এখানে বাড়িওয়ালি বলে বুঝাইলেন, তুমি এমন একটা লোকের দিকে থাকতে পারো যেই লোকের দয়া মায়ার হাত তোমার উপরে আছে, যেই লোকের আশ্রয়ে তুমি থাকো বা সাহায্যের হাত তোমার উপরে আছে, যার অনেক ধরনের সাহায্য সহযোগিতা তোমারে করে, যার সহযোগিতায় তোমার অনেক ফায়দা হয়, দুনিয়াতে চলা সহজ হয়। এমন একজন মানুষ যদি তোমার কোনোদিন এমন কাজের কথা বলে যেই কাজটা আল্লাহ নিষেধ করেছেন, সাবধান সাবধান। আল্লাহকে নারাজ করে, বড় মালিক নারাজ করে, ছোট মালিক খুশি করতে যায়ও না। আমার ইউসুফ যায় না, ইউসুফ যায় নাই।
ইউসুফ আলাইহিস সালামকে নিতে 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 এমন একটা কক্ষের ভিতরে নিছে, গল্লাকাতিল আবওয়াব, বাবুনের বহু বচন আবওয়াব, দরজা সমূহ। রুম কি তাহলে একটা না অনেক? সবগুলো বন্ধ করে দিয়েছে। খাস রুমের ভিতরে, খাস কামরার ভিতরে নিয়ে গেছে। মাথার কাপড় সরাইয়া সর্বোচ্চ আবেদনময়ী হইয়া ইউসুফ আলাইহিস সালামের দিকে যখন জুলাইখা অগ্রসর হচ্ছিল, ওই দিন হলো শেষ। ওই দিনেই গন্ডগোলটা বাঁধে। ইউসুফ আলাইহিস সালাম পিচাইতেছিলেন নিজের সতীত্ব, নিজের চরিত্র হেফাজতের জন্য, নাপাকির থেকে বাঁচার জন্য। জুলাইখা তার মনের আশা পূরণ করার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছে। ইউসুফ, তোমার জন্য আমার জীবন এই বাড়িতে আমি কাটায়া দিতেছি। তুমি আমার স্বপ্নে দেখা পুরুষ। ইউসুফ আলাইহিস সালাম বলেন, তুমি আর একজনের বিবি, তুমি আমার মালিকের বিবি। ইউসুফ আলাইহিস সালাম বলেন, তোমার সাথে এই অন্যায় কাজ আমি করতে পারবো না। আমি আমার মালিকের সাথে নাফরমানি করতে পারবো না। এখানে মালিক বলতে দুই মালিক, একজন ছোট মালিক আর একজন ছোট মালিক। আমারে চড়া দামে কিনে আনছে, সন্তানের মতো তাকতে দিছে, খাইতে দিছে, এখন তার বিবির সাথে অপকর্ম কর্ম। এটা হলো নিমক হারামি। নিমক হারাম কারে কয়া জানেননি? কোনছে না, হইছে না। নিমক হারাম আপনি আপনার যেটারে কয় নুন খায়া গুন গায় না, না। এই জন্য আমি এটার ফেসাই আনছি। নুন খায়া গুণ না গাইলো এটা হের ব্যাপার, এই জন্য না ফরমান না। খাইলো যে প্লেটটা খায়া উঠিয়াউনের সময় প্লেট গাতা হইতে আসছে। বুঝাইছে? আপনি তার উপকার করছেন, উপকার করার পরে উপকার স্বীকার না করলো, বদলা না দিল, সমস্যা নাই। কিন্তু আপনার ক্ষতি যদি করে, এইটা হলো নিমক হারাম। কথা বুঝেছে? নিমক হারাম কিসকু কাতে। আপনি উপকার করলেন, সে প্রশংসা করে না, মানুষের কাছে কয় না, না কো আপনি উপকার করছেন, আপনার দায়িত্ব পালন করছেন। কিন্তু পরবর্তীতে সে যদি আপনার ক্ষতি করে, এ হইল নিমক হারাম। প্লেট না কোক, প্লেট যদি গাতা হয়ে যায়, এটা কোন চরিত্র? আমি আমার মুনিবের বিবির সাথে অপকর্ম করতে পারি না, এটা হলো এক মালিক বুঝাইছে। দুই নাম্বার, আমার বড় মালিক আল্লাহ কুয়ার থেকে উঠায়া আপনার স্বামীকে আমার জন্য রেডি করে মিশরের বাজারে পাঠাইছে, চড়া দামে কিনাইছে। এই ব্যবস্থা মূলত সব কিছু করছেন তো আল্লাহ। জুলাইখা কিছুই মানে না, কিছুই মানে না, সামনের দিকে আগাইতেছেন। ইউসুফ আলাইহিস সালাম তখন নিরুপায় হইয়া ওয়ালের সাথে তার পিঠ টেকে গেছে, যাওয়ার কোনো রাস্তা নাই, বডি লাগাইয়াই দিব এমন খালত। তখনই উনি চোখ বন্ধ করে ডাক দিয়েছিলেন আল্লাহু আকবার বলে দৌড় মারছিলেন। এইখান থেকে একটা শিক্ষা হাসিল হওয়ার, যেইখানে অপকর্ম হওয়ার সম্ভাবনা, যেখানে অন্যায় কাজ হয়, ওইখান থেকে স্থানান্তরিত হওয়া, ওই জায়গা ত্যাগ করা তোমার কাজ, ত্যাগ করার চেষ্টা করা তোমার কাজ। গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা বান্দার কাজ, গুনাহ থেকে বাঁচানো আল্লাহর কাজ। ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারলেন বাঁচার জন্য। উনি জানেন তালা লাগাই, উনি জানেন তালা লাগালো, দরজাগুলো সব বন্ধ করা উনি তো জানেন। কিন্তু এরপরেও বাঁচার চেষ্টা করা উনার কাজ, বাঁচানো। উনি এমন এক দৌড় দিয়েছেন, উনি যত সামনে যায় দরজাগুলো একটা একটা করে ঠাস ঠাসি খোলা শুরু হয়ে গেছে। সর্বোচ্চ চরিত্রবানের পরিচয় দিয়ে উনি উত্তীর্ণ হয়েছেন।
কারণ জুলাইকাও তো লেসা ফেসা বেডি না, বিশ্ব সুন্দরী তখনকার সময়, রাজার মেয়ে। আর উনার বয়স আগুন। এই বয়সটা তো মানুষের অগ্নি পরীক্ষার বয়স, অগ্নি পরীক্ষার বয়স। এরপরেও এই চরিত্র নিজেকে নিয়ন্ত্রণে রেখেছেন। নিয়ন্ত্রণে রাখছেন। দৌড়াইয়া যখন গেছেন, জুলাইকায় পিছন দিয়ে খাবলা দিয়ে ধরছে। এমনি দুজন একসাথে গিয়ে শেষ দরজার মধ্যে যখন গেছে, জুলাইকার স্বামী সামনে হাজির। এখন তো হচ্ছে জামাই সামনে। এতক্ষণ কিন্তু জুলাইকা ইউসুফের লাগিন পাগল, যেই জামাই সামনে পড়ছে ওহন কয়, দেখবেন কি কয়, স্বামী হে, মালিকের বিবির সাথে অপকর্ম করতে চায় এমন কর্মচারীর কি বিচার হওয়া দরকার? দোয়া হচ্ছেন গুড়া হইতো, আল্লাহ একটা গুড়া দেয়, ফহির বেড়া দোয়া হচ্ছে, আল্লাহ একটা গুড়া দিতাম। হিন্দু বেটা একটা গুড়া দিলা দিলে রাম। আগে তো দারোগারা কিন্তু গুড়া দেশ হতো। এই দারোগা একটা গুড়ি হোর হইছে, হ্যাঁ কিতা গছ দোয়া হচ্ছে, হয় আমার গুড়ি হোর হয়েছে রে বাচ্চারা, এটা লোক আন্দোলন। এখন এই বাচ্চা কান গুড়ির বাচ্চাটা মাথা পুষে গুড়া। আমি দোয়া হচ্ছিলাম, গুড়া একটা যদি হইতো আটটা যাই থাকতাছি না, গুড়ার উঠে উঠতে গেলাম। অনেক দোয়া এমন কবল হয়েছে, গুড়া আমার উঠে উঠছে। গুড়া তো দিছে ঠিক, গুড়া উঠছে আমার উঠে। ইউসুফ আলাইহিস সালাম অবাক, যেই লোকের যন্ত্রণা থেকে বাঁচতে আমি দৌড় দিলাম, এখন এই মামলা আমার উপরে দিচ্ছে। কিন্তু এই মুহূর্তে যদি চুপ থাকেন তাহলে মুশকিল, উনার চরিত্রে কলঙ্কের দাগ লেগে যায়। কিছু সময় প্রতিবাদ না করাটা বোকামি। এই মুহূর্তে যদি উনি কথা না বলেন, মুখ না খুলেন, তাহলে নীরবতা সম্মতির লক্ষণ হয়ে দাঁড়ায়। ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে বলেছেন, মালিক হে, আপনার বিবি আমাকে ফুসলায়, আমারে ফুসলায়। এখন তো অনেক মানুষ এখানে হাজির হয়ে গেছে, আয়েশা, অনেক মানুষ হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে দেখবেন, লক্ষ্য করে দেখবেন, এই জাতীয় যত কাম আছে, এই রকম জাতীয় ঘটনা যত ঘটব, এই দুইজনের মধ্যে একজন হইল রাজ পরিবারের আজিজে মিশরের বিবি রানী, আরেকজন পরিচয়ে কি গোলাম, পরিচয়ে গোলাম। তার তো পক্ষে কেউ নাই, রানীর পক্ষে সব। এইটাই জগতের নিয়ম। ধনির ভূত অথবা ধনির জি, গরিবের ভূত বা গরিবের জি, উল্টা পাল্টা লাগেনি না লাগে না। ধনির পক্ষে সব, গরিবের পক্ষে কেউ নাই। কহেরে লোভ মনে হয়, ধন দেখছে যে কেউ তাই না। সব বিবি জুলাইকার সাথে দুধ কলা খাওয়ায়া কাল সাপ উচ্চ। অহন দেখছ, আজিজে মিশরে কয়, আমার এই কপাল আমার দেখায় আর এই ঘটনায় মিলে না। আজিজে মিশর তো একটা দেখা আছে, মনে আছে না? তোমার কপাল, তোমার চোখ দেখে আমি আনছি, এমন কোন আলামত আমি তো দেখতে পাই না। উনি বলেন আমি করি নাই। জুলাইকা বলেন না, সে আমার সাথে অপকর্ম করতে চাইছে। সব জুলাইকার পক্ষে, ইউসুফ আলাইহিস সালামের পক্ষে তো কেউ নাই। এই উপস্থিত যত মানুষ, এর মধ্যে একজন মহিলা, দুগ্ধপুষ্য একটা বাচ্চা, তার কুলে 40 দিন বয়স। এই 40 দিন বয়স, কোন বর্ণনা 1 মাসের বাচ্চাটা কুলে নিয়েই এমন চাঞ্চল্যকর খবর যাইতাছে গা। এমন খবরও দেখবেন কেউ দাহন লাগতো না।
এরকম এক ঘটনা যদি কোনো ঘটে, রাস্তার দ্বারা আপনি দাঁড়ায় নামাজ পড়তে থাকবেন কারো 25 রাত 20 রাত 50 রাত পর রাত, এই কবর যে দেখবো হে আর কেউ কথা। আর যদি এরকম কোনো কবর হয় তাহলে আপনি পুরুরা যাওয়ার আগে কবর যাবো। মানুষ হাজির, এই মহিলাও দৌড় দিয়া পাশের রুমেই ছিল, দৌড়ে আসছে। কোনো কোনো বর্ণনায় জুলাইকার আত্মীয় ছিল এই মহিলা, বেড়াইতে আসছিল। আর এই বাচ্চা দুলনার মধ্যে ছিল, যেই রাস্তা দিয়া ইউসুফ আর জুলাইকা দৌড়াদৌড়ি করে দরজায় যায়, এই পাশেই ছিল দুলনার মধ্যে বাচ্চা। বাচ্চাকে কুলে নিয়ে মহিলা যখন সামনে আইসা হাজির হয়, আজিজে মিশর বলে, ইউসুফ তোমার কি কোনো দেখনেওয়ালা সাক্ষী আছেন? ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি আর সাক্ষী কারে মানবো, এই শিশু আমার সাক্ষী। অথচ সাক্ষী যদি মানতে হয় বালেগ হইতে হয়। এই ছোট্ট শিশু সাক্ষ্য কিভাবে দিবে? 1 মাস বয়স, তার কথা বলার যোগ্যতাই নেই। ভালো করে মানুষ কথা বলতে হইলে নির্দিষ্ট একটা বয়স লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ডাক দিয়া বলেন, জিবরাইল রে, আমি দুনিয়া চালাই 2টা সূরত, কুদরতুল্লাহ আর আদতুল্লাহ দিয়া। মাঝে মাঝে আমি আল্লাহর কুদরত প্রকাশ করি, বাবা ছাড়াও মার গর্ভে শুধু সন্তান দেই, ঈসা নবী। আমি কুদরত প্রকাশ করি, মা ছাড়া বাবা ছাড়া সরাসরি মানুষ বানাই, আদম নবী। এগুলো হইল কুদরতুল্লাহ, আল্লাহর কুদরত, যেটা স্বাভাবিক নিয়মের ঊর্ধ্বে। আর স্বাভাবিক গতিতে যেটা চলে, 2 জনের মিলনের মাধ্যমে একজন জন্ম হবে, এটা আদতুল্লাহ, দুনিয়ার নিয়ম। একটা মানুষ ধীরে ধীরে বড় হবে, কথা বলা শিখবে, জ্ঞান বুদ্ধি হবে, এটাই স্বাভাবিক, এটা হইল নিয়ম, আদতুল্লাহ। 1 মাসের বাচ্চা বড় মানুষের মতো আকল মন্দের মতো কথা বলা, এটা হইল কুদরতুল্লাহ। রে জিবরাইল, আমি আমার কুদরত প্রকাশ করাইব, নইলে আমার নিষ্পাপ নির্বাচিত মানুষ ইউসুফের চরিত্রে কলঙ্কের দাগ লাগিয়া যায়, যারে দিয়া আমি নবুয়তি করাইম। নবুয়তের চরিত্রে কলঙ্কের দাগ লেগে যায়, এটা হতে দেওয়া যাবে না। শিশু বাচ্চায় বলা শুরু করে দিল, আজিজে মিশর, আমি যদি রায় দেই তাহলে হয়তো আপনি ভাববেন ইউসুফ আমার উপরে জাদু করছে। আপনি তাকায় দেখেন, ইউসুফের পাঞ্জাবিটা কি সামন চিরা নাকি পেছন চিরা? যদি সামন চিরা হয় তাহলে ইউসুফ দোষী। জুলাইকার কাছে যাইতে চাইছিল, দস্তাদস্তি করে সামন চিরছে। আর যদি পাঞ্জাবিটা পেছনে চিরা থাকে তাহলে জুলাইকা দোষী, ইউসুফ নির্দোষ। ইউসুফ বাগতেছিল, জুলাইকা টান দিয়া ধরছিল। যেই মাত্র আলামত দেখছে, দেখে পাঞ্জাবি পিছন চিরা, এখন ধরা খাইছেনি। আজিজে মিশরে কয়, তুমি দোষী, তুমি দোষী, ইন্না কাইদাহুন্না আযীম, ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন, তুমি ছিলা ভুলে, তোমার ভুল। ইন্না কাইদাকুন্না আযীম, নারীর চক্রান্ত বড়ই মারাত্মক। ঠিক ঠিক এলা কইছে। বুঝা যাইন যে বাড়িত আজগো বুঝা যাইন যে। আমরা কিন্তু নাম কইছি না কেউ রে, কারণ এবারে উপর বিহুদ নাজিল হইতে তো দরকার নাই। আমরা জুসের সুরে কই আছে। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে নির্দোষ প্রমাণ করলেন, জুলাইকা দোষী সাব্যস্ত হয়ে গেল। জুলাইকা দোষী সাব্যস্ত হয়ে গেল।
আজিজে মিশর ইউসুফকে সান্ত্বনা দিতেছেন, বাবা মন থেকে বাদ দিলাম এটা। কিন্তু এই খবর সারা মিশরে চড়ছে, এখন তো তার আর মাথা গরম, মানুষের কাছে কালা রইব। অবশেষে ইউসুফরে জেলে দেও, জেলে দিলে দেশে যখন খবর হইব, বউয়ের সাথে অপকর্ম হয়েছেন, কে দোষী কে গুণী দেশের মানুষে শুনতো না। মানুষে দেখবো জেলো খেলা আর বাইরে খেলা, যে বাইরে হে বালা, যে জেলো বুঝাইছে। জানিয়া রাখবেন, বর্তমানে আমরা যা দেখি এটা শুধু নতুন খেলা না, খেলা এটা পুরানি। কোন মানুষকে যদি ঘায়েল করতে হয়, সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ তার চরিত্র। কারোর চরিত্রের উপরে যদি আঘাত করা যায়, জিন্দেগি শেষ করে দেওয়া যায়। এই জন্য অনেক মানুষের চক্রান্ত, যদি কাউরে কোনোভাবেই ফেলতে না পারো, চরিত্রে দাগ লাগাইয়া দাও, কলঙ্ক যদি লাগাইয়া দাও, হয়তো নিজে নিজে আত্মহত্যা করবো, নইলে সমাজ থেকে সে মুখ লুকাইব, বুক ফুলায় চলতে পারবে। এটা হইল এক ধরনের চক্রান্ত। এটা শুধু নতুন না, আগের থেকেই। এ পর্যন্তই আজকে শেষ করা সম্ভব হবে না।